আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা এলসিডি এর বেসিক এলসিডি এর কানেকশনগুলো নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম যে V0 পিনে যদি আমি ভেরিয়েবল ভোল্টেজ সাপ্লাই দিই সেই ক্ষেত্রে আমি এলসিডি এর কন্ট্রাস্ট কন্ট্রোল করতে পারতেছি। তো এই ভিডিওতে হচ্ছে আমরা দুইটা ওয়ে নিয়ে কথা বলবো যেভাবে হচ্ছে আমরা এলসিডি এর কন্ট্রাস্টটা কন্ট্রোল করতে পারি। তো প্রথম ওয়ে হচ্ছে আমরা পটেনশিওমিটার ইউজ করে ভেরিয়েবল ভোল্টেজটা ক্রিয়েট করতে পারি। তো পটেনশিওমিটারটা সম্পর্কে একটু জেনে আসি। পটেনশিওমিটারটা দেখতে হবে এরকম, এর তিনটা টার্মিনাল থাকবে, 1 2 3 এবং 1 থেকে 3 পর্যন্ত বিস্তৃত একটা লম্বা রেজিস্টর থাকবে এবং 2 থেকে আমরা হচ্ছে আউটপুটটা নিব এবং 2 এর থেকে যে পিনটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো রেজিস্টরকে দুই অংশে ভাগ করে ফেলছে। একটা হচ্ছে উপরের অংশ, একটা হচ্ছে নিচের অংশ। তাহলে পুরো রেজিস্টরটা দুইটা অংশ ভাগ হয়ে গেল এবং দুইটা রেজিস্টর হচ্ছে সিরিজে থাকলো। তো দুইটা রেজিস্টর সিরিজে থাকার কারণে এখানে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার হবে। কিভাবে হবে? উপরের অংশটাকে যদি ধরি হচ্ছে R1, নিচের অংশটাকে যদি ধরি হচ্ছে R2, তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা অনুযায়ী জানি যে R2 Vout is equals to R2 divided by R1 plus R2 into হচ্ছে Vin। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা খুব ইজিলি ভেরিয়েবল ভোল্টেজটা এর জন্য এলসিডি এর জন্য ক্রিয়েট করে ফেলতে পারতেছি। এখন থেকে হচ্ছে আমরা এলসিডির সাথে এটার কানেকশনটা কিভাবে দিব। তো প্রথমে হচ্ছে এই হচ্ছে আমার পটেনশিওমিটার তিনটা টার্মিনাল 1 2 3, একটাতে হচ্ছে ভিসিসি সাপ্লাই দিব 5 ভোল্ট, আরেকটাতে হচ্ছে গ্রাউন্ড সাপ্লাই দিলাম গ্রাউন্ড, এবং মাঝখান থেকে যে পিনটা পাবো ওইটা হচ্ছে ভেরিয়েবল ভোল্টেজ দিবে। এটা নিয়ে হচ্ছে আমি এলসিডি এর V0 পিনে কানেকশন দিয়ে দিলাম। এইবার আমরা হচ্ছে এলসিডিটাকে সিমুলেশন করব। তো সিমুলেশন করার জন্য প্রথমে হচ্ছে একটা আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যে হচ্ছে সার্চ করব যে okoe.com অথবা হচ্ছে গুগলে okoe সার্চ করলেও পাওয়া যাবে। ওকোই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব যাদের অ্যাকাউন্ট নেই, এবং অ্যাকাউন্ট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা নিচে চলে যাব। নিচে যে হচ্ছে আরডুইনো উনো নিব, স্টার্ট ফ্রম স্ক্র্যাচে যাব, তারপর হচ্ছে একটা আরডুইনো উনো নিব। তো নেওয়ার পরে আমার এরকম একটা উইন্ডো আসবে। এরপর এখানে যাব হচ্ছে অ্যাড নিউ পার্টে যে হচ্ছে এলসিডিটা নিব, এলসিডি 16/2 এলসিডিটা আমি নিলাম। তো এলসিডিটা নেওয়ার পরে এলসিডির কানেকশনটা কিভাবে হবে যদি আমরা একটু দেখে আসি পিছন থেকে। দেখতে পাচ্ছি যে হচ্ছে আরএস পিনটাকে হচ্ছে 12তে দিতে হবে, ইনেবল পিনটা হচ্ছে 11তে দিতে হবে, D4টা হচ্ছে 5-এ দিতে হবে, D5টা হচ্ছে 4-এ দিতে হবে। সো এইভাবে হচ্ছে কানেকশনটা একটু দেওয়ার চেষ্টা করি। আরএস পিনটাকে হচ্ছে 12তে দিব। আরএস পিনটাকে প্রথমে হচ্ছে 12তে দিব। এই যে এখানে যে আরএস পিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিয়ে 12তে কানেকশন দিয়ে দিলাম। তারপরে আর ইনেবল পিন যেটা আছে এটাকে হচ্ছে 11 নম্বর পিনে কানেকশন দিলাম। ইনেবল পিনটাকে হচ্ছে 11 নম্বর পিনে কানেকশন দিলাম। এবার আসি হচ্ছে D4 যে পিনটা আছে, D4কে হচ্ছে আরডুইনোর 5 নম্বর পিনে কানেকশন দিব। আরডুইনোর 5 নম্বর পিনে কানেকশন দিলাম। D4টাকে আরডুইনোর 5 নম্বর পিনে কানেকশন দিলাম। D5 যেটা আছে এটা হচ্ছে আরডুইনোর 4 নম্বর পিনে কানেকশন দিব। D6 যেটা আছে এটা হচ্ছে আরডুইনোর 3 নম্বর পিনে কানেকশন দিব, এবং D7 যেটা আছে এটা হচ্ছে আরডুইনোর 2 নম্বর পিনে কানেকশন দিব। ওকে, তো মোটামুটি হচ্ছে এখানে কানেকশনের পালা শেষ। এবার আসি হচ্ছে যে আমরা অ্যানোড এবং ক্যাথোডের কানেকশনটা দিব। প্রথমে হচ্ছে অ্যানোড যে পিনটা আছে, অ্যানোড হচ্ছে 5 ভোল্টে কানেকশন দিতে হবে। সো অ্যানোডকে নিলাম, নিয়ে হচ্ছে 5 ভোল্টে কানেকশন দিব। অ্যানোডের কানেকশনটা যাবে হচ্ছে 5 ভোল্টে, এবং ক্যাথোড যে কানেকশনটা আছে এটা যাবে হচ্ছে গ্রাউন্ডে। ক্যাথোডের কানেকশনটা যাবে হচ্ছে গ্রাউন্ডে। ক্যাথোডের কানেকশনটা দিলাম হচ্ছে গ্রাউন্ডে। এরপরে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি রিড অথবা রাইট যে পিনটা আছে, আমরা বলেছিলাম যে এলসিডি একটা রাইট ডিভাইস, ওর উপর আমরা রাইট করবো, এই জন্য হচ্ছে ওকে সরাসরি গ্রাউন্ডে সাপ্লাই দিয়ে দিব। অ্যাক্টিভ লো যেহেতু আমরা হচ্ছে তাকে গ্রাউন্ডে সাপ্লাই দিয়ে দিব। ওকে হচ্ছে আমরা গ্রাউন্ডে সাপ্লাই দিয়ে দিলাম এখানে। এরপরে ভিএসএস যে পিনটা ছিল এটাকে হচ্ছে গ্রাউন্ডে সাপ্লাই দিতে হবে।
এটাকে আমরা গ্রাউন্ডে সাপ্লাই দিয়ে দিলাম। এরপরে ভিডিডি যে পিনটা ছিল এটাকে হচ্ছে আমরা 5 ভোল্টের কানেকশন দিব। এটাকে হচ্ছে আমরা 5 ভোল্টের কানেকশন দিলাম। এরপরে আমাদের হচ্ছে এখন একটা ভেরিয়েবল ভোল্টেজ ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে আমরা V0 পিনে সাপ্লাই দিব। তো প্রথমে হচ্ছে প্লাসে চলে যাব, তারপর হচ্ছে আমরা এখানে যে পটেনশিওমিটার সার্চ করব, একটা পটেনশিওমিটার পাইলাম। পটেনশিওমিটারটাকে নিয়ে নিচে রাখবো, একটু ঘুরিয়ে নিব, কন্ট্রোল আর প্রেস করলে ঘুরে যাবে, কন্ট্রোল আর প্রেস করে ঘুরিয়ে নিলাম। এরপরে এখান থেকে একটা পিন দিব হচ্ছে ভিসিসি পিনে, এখান থেকে একটা কানেকশন দিব হচ্ছে ভিসিসি পিনে বা 5 ভোল্ট পিনে, ভিসিসিকে 5 ভোল্টে লাগাবো। এরপরে গ্রাউন্ডটা নিয়ে হচ্ছে গ্রাউন্ডে লাগিয়ে দিব। ফাইনালি যেই সিগন্যাল যে পিনটা আছে বা মাঝখান থেকে যে পিনটা আসছে এটাকে নিয়ে হচ্ছে আমি এলসিডি এর V0 পিনে কানেকশন দিব। এলসিডি এর V0 পিনে কানেকশনটা দিব, এলসিডি এর V0 পিনে কানেকশন দিলাম। এই তো আমার মোটামুটি কানেকশনের পালা শেষ। এখন আমি হচ্ছে এটাকে কোডিং করব।